আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা শস্য বীমা। হ্যাঁ বন্ধুরা, বাংলা শস্য বীমায় খরিফ মরশুমে 2024 ধান এবং ভুট্টা চাষিদের জন্য বড় খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের শুরু হয়ে গেল সেই বাংলা শস্য বীমার আবেদন প্রক্রিয়া। আপনারা এই খরিফ মরশুমে ধান এবং ভুট্টা চাষিরা কিভাবে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন, আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও যারা ভাগ চাষি রয়েছেন তারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন, সমস্ত কিছু ইন ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট নিয়ে আসি। সো আর কথা না বাড়িয়ে সেই প্রক্রিয়াগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমেই আপনারা আসবেন matirkotha.net এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো একটু নিচের দিক গেলেই আপনারা সেই বাংলা শস্যের লিঙ্কটি দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হবে। এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ খরিফ 2024 পেডি ধান এবং ভুট্টা চাষের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ডাউনলোড করতে পারবেন। সরাসরি চলে এলাম সেই বাংলা শস্য বীমা অর্থাৎ বিএসবির অ্যাপ্লিকেশন ফর্মে। এই ফর্মটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনাদের দেখিয়ে দিলাম। এই ফর্মটি এখন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে ফর্ম পূরণ করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে দেখিয়ে দেব। তো প্রথম ফর্মটি হলো ধান মরশুম, অর্থাৎ যারা ধান চাষি তাদের জন্য এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন। একটু নিচের দিক গেলে আপনারা দেখতে পাবেন খরিফ মরশুম 2024 ভুট্টা, যারা ভুট্টা চাষি এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন এবং তারপর আপনারা ফিল আপ করে আপনাদের কাছাকাছি এডিও অফিসে জমা দেবেন। এছাড়াও এই ফর্মটি আপনাদের এডিও অফিস বা কৃষি অধিকারী অফিসে আপনারা ফর্মটি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এখানে আপনাদের প্রথমে দিতে হবে কৃষকের নাম, কৃষকের পিতা মাতা স্বামী অভিভাবকের নাম, এরপর বয়স, তার লিঙ্গ অর্থাৎ পুরুষ না মহিলা, তার ভোটার কার্ড নাম্বার, জাতি সাধারণ না তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, আপনারা সেখানে টিক মার্ক করে দেবেন। এরপর বলেছে মোবাইল নম্বর, কৃষকের মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন। এরপর আধার নম্বরটি আপনারা লিখে দেবেন। বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম এখানে লিখে দেবেন। এরপর বলেছে গ্রাম পঞ্চায়েত, কত নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনারা পড়ছেন সেই গ্রাম পঞ্চায়েতটি এখানে উল্লেখ করবেন। এরপর ব্লক, জেলা, কেসিসি আছে কিনা অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ অপশনে টিক মার্ক করবেন। এরপরে বলেছে কৃষক বন্ধুর আইডি, কৃষক বন্ধুতে যদি আইডি করা থাকে, কৃষক বন্ধু যদি করা থাকে কোনো কৃষকের, সেই আইডিটি এখানে ইনপুট করবেন। তো আমরা এখন দেখে নেব আপনারা সেই কৃষক বন্ধু আইডিটি কোথা থেকে পাবেন। আপনারা সরাসরি matirkotha.net এই অফিসিয়াল ওয়েবসাইটে আবারও ভিজিট করবেন। করার পর আপনারা একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন কৃষক বন্ধু, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে একটু নিচের দিকে গেলেই আপনারা দেখতে পাবেন কৃষক নথিভুক্ত কৃষকের তথ্য, আপনারা এই জায়গায় ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের সিলেক্ট অপশন, এই জায়গায় ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের ভোটার কার্ড নাম্বার দেবেন না আধার কার্ড নাম্বার, ব্যাংক নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারবেন আপনাদের কৃষক বন্ধু আইডি দেখার জন্য। তো আমি আধার কার্ড দিচ্ছি, আধার কার্ড দিয়ে এই জায়গায় আমরা আধার কার্ড নাম্বারটি ইনপুট করব, করে আই এম নট এ রোবট এই জায়গায় চেক মার্কে টিক মার্ক করব। করার পর সার্চ অপশনে ক্লিক করলে আপনারা এই জায়গায় কৃষক বন্ধু আইডিটি দেখতে পাবেন, সেই আইডিটা আপনারা এখানে ইনপুট করবেন। এরপর বলেছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধান চাষের জন্য আপনারা বীমা করছেন। তো এখানে প্রথমে দিতে হবে ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, এরপর মৌজার নাম ও অথবা জেল নম্বর দিলেই আপনাদের হয়ে যাবে। এরপর খতিয়ান নম্বর, দাগ নম্বর যদি একাধিক থাকে কয়েকটা দাগ নম্বর দিলেই হয়ে যাবে। এরপর বলেছে বীমার জন্য প্রস্তাবিত এলাকা অর্থাৎ একরে, টোটাল জমির পরিমাণটা একরে এখানে লিখবেন। এরপর বলেছে নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি, যেটাই হন না কেন নিজস্ব জমি হলে আপনারা নিজ জমি লিখে দেবেন। এরপর বলেছে ফসল রোপণের সম্ভাবনা, রোপণের তারিখ অর্থাৎ আপনারা ধান কত তারিখে লাগিয়েছেন সেই ডেটটি আনুমানিকভাবে বসিয়ে দেবেন। এরপর একটু নিচের দিক দেখতে পাবেন কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকরণ ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ যেই ব্যাংকে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাংকটি আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। এখানে বলেছে কৃষকের নাম ইংলিশে বা বাংলায় লিখলেও হবে। এরপর ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড নম্বরটা এবং অ্যাকাউন্টের ধরন অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট এখানে আপনারা লিখে দেবেন।
এরপর আপনাদের কৃষকের সই বা টিপ ছাপ, অর্থাৎ যারা সই করতে পারবেন তারা সই করবেন, যারা সই করতে পারবেন না তারা টিপ সই দিয়ে দেবেন। এরপর সাক্ষী সই, অর্থাৎ আপনার যদি কেউ সাক্ষী থেকে থাকে তাহলে সই দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপর আমরা দেখে নেব আপনাদের এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট বাঞ্ছনীয়। এখানে বলেছে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক। কি কি? কেওয়াইসি নথি চেয়েছে ভোটার কার্ড আইডি, আধার কার্ড আইডি। ওকে। এরপর 2 নম্বর পয়েন্টে বলেছে পাসবই, অর্থাৎ ব্যাংকের ফ্রন্ট পেজটি আপনারা জেরক্স করে এখানে অ্যাটাচ করবেন। এরপর বলেছে খতিয়ান, পর্চা বা পাট্টা বা দলিল এর নকল, অর্থাৎ জেরক্স কপি আপনারা এখানে দিতে হবে। এখানে আরেকটি ভাইটাল পয়েন্ট, ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র দিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কর্তৃক প্রদত্ত। অর্থাৎ যারা ভাগ চাষি, যাদের নিজস্ব জমি নেই, কারো জমি চাষ করছেন, তারা এই শস্য বীমায় আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের নির্দিষ্ট একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সেই ফর্মটি প্রধানের কাছে গিয়ে আপনারা সই সিল স্বাক্ষর করে নেবেন। তো এই সব কিছু আপনাদের নথি লাগবে, আপনারা ভালো মতো ভাবে দেখে নেবেন। একটু নিচের দিকে আসলেই প্রাপ্তি স্বীকার, অর্থাৎ এখানে আপনাদের নাম, বাবার নাম যা উপরে লিখেছেন তাই এখানে লিখে দেবেন। যদি লিখতে পারেন লিখবেন, না লিখলে লেখার দরকার নেই। যদি লেখেন তাহলে অনেক ভালো। তো এই যে নিচের জায়গাটা রয়েছে, এই জায়গাটা আপনাদের যখন ফর্মটি জমা করবেন তখন এই ফর্মটি কেটে আপনাদের স্লিপ হিসাবে দিয়ে দেওয়া হবে। তো এখন আমরা দেখে নেব যারা ভাগ চাষি রয়েছেন তারা কিভাবে আবেদন করবেন। যারা ভাগ চাষি রয়েছে তারা এই এনেক্সার 8 ফর্মটি ফিল আপ করবেন। তো এখানে বলেছে ল্যান্ড প্রফেশন সার্টিফিকেট ফর নন ওনার কাল্টিভেটর, মানে যারা কারো জমি চাষ করছেন তাদের জন্য এই ফর্মটি। তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ফর দ্য পারপাস অফ ক্রপ ইন্স্যুরেন্স আন্ডার টেকনোলজি বেসড বিএসবি, অর্থাৎ বাংলা শস্য বীমা স্কিম খরিফ মরশুম 2021, অর্থাৎ এখানে 2024 হওয়ার কথা ছিল। তো যাই হোক, তো এখানে প্রথমে আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন, আপনার ভিলেজ লিখবেন, আপনার পোস্ট অফিস লিখবেন, থানা লিখবেন, আপনার গ্রাম পঞ্চায়েত লিখবেন, ব্লক লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন। লেখার পর আপনারা একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন মৌজা নেম এবং জেল নাম্বারটি এখানে লিখবেন। লেখার পর প্লট নম্বর, অর্থাৎ আপনাদের দাগ নম্বরটি এখানে লিখবেন। এরপর বলেছে নেম অফ দ্য রিয়াদ ওনার অফ ল্যান্ড, অর্থাৎ যার জমি তার নামটা এখানে ইনপুট করবেন। টাইপ অফ কাল্টিভেটর, আপনারা কি ধরনের চাষি, 3টা পয়েন্ট আছে, আপনার 3টা পয়েন্টের ভিতর একটি পয়েন্টে টিক মার্ক করে পাশে লিখে দেবেন। এরপর বলেছে কাল্টিভেটর এরিয়া, আপনারা যেই জমিটা চাষ করছেন তার পরিমাণটি এখানে লিখে দেবেন। লেখার পর এখানে সিগনেচার অফ প্রধান অফ জিপি উইথ অফিস সেল, অর্থাৎ অফিসের সিল মেরে আপনাদের প্রধান এখানে সিগনেচার করে দেবে ওই বাংলা শস্য বীমার ফর্ম, এবং এই ফর্মটি অ্যাটাচ করে তার সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনারা আপনাদের পাশের এডিও অফিস অর্থাৎ কৃষি আধিকারিকের অফিসে গিয়ে সেই ফর্মটি জমা দেবেন। সো আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট নিয়ে আসি। তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন।